শুক্রবার বদলে যেতে পারে বিশ্ব রাজনীতির অনেক সমীকরণ। ট্রাম্প পুতিন বৈঠকের ফলাফলের পর আসতে পারে নানা ধরনের পরিবর্তন কিংবা ঘোষণা, যা ওলটপালট করে দিতে পারে গোটা বিশ্বের হিসেব নিকেশ। এই বৈঠক ফলপ্রসূ হলে কিছুটা হলেও চাপ মুক্ত হবে ভারত, আর বৈঠক থেকে ভালো কোনো খবর বের না হলে ফের ট্রাম্পের শুল্ক চাপায় পিষ্ট হতে পারে মোদি সরকার। এমন ঘোষণাই দিয়েছেন মার্কিন ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট। Russia has been easier to deal with so far than Ukraine, which is not supposed to be the way it is, but it is, and we hope to get Russia. রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে বিশ্ব। শুক্রবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এই যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে মুখোমুখি বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরেকটি কারণেও এই আলোচনা বেশ গুরুত্বপূর্ণ, কেননা এই আলোচনার সফলতার উপরে নির্ভর করছে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্কের ভাগ্য। Oh, Trump was nice to Russia. I was nice to Russia. No, getting along with Russia is a good thing, not a bad thing. Getting along with these people is a good thing, not a bad thing. আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন ভারতের উপর দ্বিতীয় দফার শুল্ক আরো বৃদ্ধি করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। Very strong tariffs that limit US access into the Indian market very strongly, and really it's মার্কিন ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এই বিষয়টি পুরোটাই নির্ভর করছে শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের উপর। ইতোমধ্যে ভারতীয় পণ্যের দ্বিতীয় দফায় শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে এই শুল্ক হার বৃদ্ধি করা হয়েছে। এখন যদি পুতিনের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়, তাহলে ভারতীয় পণ্যে নিষেধাজ্ঞা অথবা দ্বিতীয় ধাপের শুল্ক হার আরও বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন স্কট। বুধবার ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। এই খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, এ মাসের শুরুতে ভারতীয় পণ্যে পূর্ব ঘোষিত 25% শুল্কের সঙ্গে সমপরিমাণ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যা এ মাসের শেষে কার্যকর হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। মূলত রাশিয়ার তেল ও অস্ত্র আমদানি করায় নয়াদিল্লির উপর এমন সিদ্ধান্ত এসেছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট। And he went through the Russia hoax too, you know, I mean it was we used to talk about it. বুধবার ট্রাম্প সতর্ক করে বলেন, যদি মস্কো যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ক্ষমতায় আসার পর থেকেই পুতিনের সঙ্গে আলোচনা শুরু করেন ট্রাম্প। এর আগে ফোন কলে কথা বলেন এই দুই নেতা। এছাড়া ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ একাধিকবার রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যার ধারাবাহিকতায় শুক্রবার আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা। কিভাবে এই যুদ্ধের অবসান হবে তা নিয়ে আলোচনা করবেন তারা। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকার নিয়ে ইউরোপীয় নেতারা কিছুটা উদ্বিগ্ন বলে জানিয়েছেন বেসেন্ট। বলেছেন, দুই নেতার সাক্ষাৎ হচ্ছে, তবে তা কিভাবে হবে, কি করা উচিত তা নিয়ে দ্বিধাগ্রস্ত ইউরোপীয় নেতারা। বেসেন্ট মনে করেন, মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে ইউরোপীয়দের যোগ দেওয়া উচিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মস্কোর কাছ থেকে কম মূল্যে তেল আমদানি শুরু করে দিল্লি, যা নিয়ে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়েছে। এছাড়া এই ইস্যু দুই দেশের বাণিজ্য আলোচনাও ব্যাহত করছে। 2001 সালে যেখানে রুশ তেল আমদানির পরিমাণ ছিল 3%, সেখানে 2024 সালে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে 25 থেকে 40%। এর মাধ্যমে ভারত যে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দেশটি যুক্তি দিয়েছে, নিজেদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের রক্ষা করতে রাশিয়ার কাছ থেকে স্বল্প মূল্যে তেল আমদানি করতে হচ্ছে তাদের। এখন তেল আমদানির খরচ বৃদ্ধি পেলে তা সরাসরি এসব ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।